ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিএনপি, কিন্তু কাজ হবে না। শেষ পর্যন্ত আওয়ামী লীগ হাসিনায় যেহেতু শিক্ষার্থী জনতা জামাত শিবিরকে ভুল বোঝাতে পারেননি, তাদের নেতৃত্বে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। অতএব বিএনপি এখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে বা ক্ষমতায় এসে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা ছোট ছোট দলগুলোকে ডেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাতে কাজ হবে না। বিএনপি উদ্ভটভাবে তার যুগপৎ মিত্রদের নিয়ে বৈঠক করছে, তাও আবার করছে কারা? লিয়াজু কমিটি। দেখেন, যেই যুগপৎ, যেই লিয়াজু কমিটি কিচ্ছু করতে পারেনি হাসিনাকে 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারেনি, তারা এখন ইউনূস আমলে এসে সেই লিয়াজু কমিটি বৈঠক করছে, আবার সেই যুগপৎ মিত্রদের ডাকছে, যেটা হাস্যকর। এবং তারা কারা? ছোট ছোট দল। এবং তাদেরকে ডেকে বোঝানো হচ্ছে যে তোমাদেরকে সিট দেব, তোমরা আমাদের পক্ষে থাকো, দ্রুত নির্বাচনের পক্ষে থাকো, সরকারকে বলো আমরা দ্রুত নির্বাচন চাই। এই জন্য ভুলভাল বোঝাচ্ছে। কিন্তু মজার বিষয়, অতীতে যেটা দেখেছি, এই চেষ্টা বিএনপি অনেকদিন যাবত করে আসছে। বিএনপির সাথে বৈঠকের পর 2-3 দিন দ্রুত নির্বাচনের কথা ছোট ছোট দল অনেকে বলতো, কিন্তু আবার উল্টেছে। যেমন ভিপিনুর মাঝে মাঝে বলে যে দ্রুত নির্বাচন, আবার বলে যে না, কিসের নির্বাচন, আমরা নির্বাচনের জন্য ব্যস্ত নেই। বিএনপি আসলে দিন শেষে ছোট দলগুলোকে কনভিন্স করতে পারছে না। ছোট দলগুলো এক পর্যায়ে নিজেদের মতো করেই বক্তব্য দেয়, এবং ছোট দলগুলো জানে যে বিএনপি যা শুরু করেছে, এতে বিএনপির সাথে গেলে তাদের দুর্নাম হবে, বরং যারা দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করে দিয়েছে তাদের পক্ষে থাকাটাই বেটার, এই চিন্তা করছে। এই জন্য আগামী দিনে জামাত, শিক্ষার্থী, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন বা জনশক্তি পার্টি যাই হোক সামনে আসবে, তাদের একটা মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। ছোট ছোট দলগুলোকে ডেকে বিএনপি এখন এই কথা বলছে, নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। মানে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপি সামনে আন্দোলন করবে, বিএনপি সামনে মাঠে নামবে, সমাবেশ করবে, সভা করবে। আমরা তো বলেছি যে এর ফল হচ্ছে বিএনপির কপালে জরুরি অবস্থা আছে, অপারেশন ক্লিন হার্ট টাইপের বিশেষ কোনো অভিযান তাদের কপালে আছে, যখন তাদের নেতারা চাঁদাবাজির জন্য ধরা পড়বে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না, অর্থ কি? তাদের কাছে প্রত্যাশিত যৌক্তিক সময় কি? 3 মাসের মধ্যে নির্বাচন, এর বাইরে তাদের কোনো প্রত্যাশিত যৌক্তিক সময় নেই। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ সঙ্গে গণঅধিকার পরিষদ ও এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন। দেখেন, এই এনডিএম, গণঅধিকার পরিষদ, অমুক তমুক, এদেরকে ডেকে এখন তাদের সাথে বৈঠক করে বোঝানোর চেষ্টা করে, ভুলভাল বোঝানোর চেষ্টা করে যে আমাদের সাথে থাকো, এই হবে সেই হবে। অনেককে চিঠি দিয়েছে যে না, তোমাকে আসন ছেড়ে দিলাম, নানান কিছু। কিন্তু এগুলোতে দিন শেষে থাকবে না, কারণ ওই যে বললাম না, চাঁদাবাজ হিসেবে ট্যাগ খাবে এই হাসিনা পরবর্তী জমানায়, এই ভুল কেউ করবে না। টেম্পো স্ট্যান্ডের দখলদার হিসেবে ট্যাগ খাবে কেন? কি দরকার? ওরা তো চাঁদা নিতে পারে না। এই যে ছোট ছোট দল, এরা তো কেউ চাঁদা ভাগ পায় না বা নেয় না, অতএব এরা এই ট্যাগটা নিতে যাবে কি জন্য, অথবা এই অভিযোগটা মাথায় নিতে যাবে কেন? আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা নিয়ে কোন কারোর সঙ্গে আলোচনা হয়নি, সুতরাং ওই সময় নিয়ে আমরা অবগত নই। কি কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদিও এ নিয়ে অনেকে অনেক কথা বলছেন, ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আপনার কারণ খুঁজে পাচ্ছেন না, আমি কারণ বলে দিই, শিখে রাখেন কারণ কি। আপনারা যদি দ্রুত নির্বাচন হয়, তাহলে মানে সংস্কার ছাড়া নির্বাচন হতে হবে। আর সংস্কার ছাড়া নির্বাচন হলে আপনারা ভোট চুরি করবেন, আপনারা ভোট ডাকাতি করবেন, আপনারা নমিনেশন বাণিজ্য করবেন, আপনারা জনগণকে ভোট দিতে দিবেন না। এই ভয়ে দেরিতে নির্বাচন হতে হবে, যাতে রাষ্ট্র সংস্কার করা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ বানানো যায়, এবং আপনাদের যে চাঁদাবাজি, পেশি শক্তি, সন্ত্রাসী, এগুলো একটা সহনীয় পর্যায়ে আনা যায়, যাতে জনগণ এগুলোকে ভয় না পায় এবং ভোট দিতে যেতে পারে। বুঝতে পারছেন? বিএনপি যদি এই সন্ত্রাসী, চাঁদাবাজি বা ভোট চুরি এগুলো না থাকতো বিএনপির মধ্যে, তাহলে এই ভয়টা জনগণের মধ্যে আসতো না, এবং বিএনপি কেউ বিশ্বাস করে না। যার ফলে জনগণ বলছে যে এই যে বদিউল আলম মজুমদার আজকের বক্তব্য, যে নির্বাচিত সরকার আসলে, রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলে, তখন তারা সংস্কার কথা ভুলে যাবে, এ কথা বলছে। অতএব বিএনপির কারণেই
জনগণ মনে করছে ডক্টর ইউনূসকে বেশি দিন ক্ষমতায় থাকা দরকার, নির্বাচন দেরিতে হওয়া দরকার। কারণ আশা করি বুঝাতে পেরেছি। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সরকারের ঘোষিত টাইম ফ্রেমে আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি। আমরা না, বলেন যে আমি, মানে শুধু বিএনপি, অন্য দলকে আবার রিলেট করেন। আপনি যাদেরকে সাথে নিয়ে এই বৈঠকে বসেছেন তারা কিন্তু আপনার এই বক্তব্যের সাথে একমত নয়। তারা ডক্টর ইউনূসের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এখন তাদেরকে বিএনপির ঘরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে না, আমাদের সুরে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলো। এই তো নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেটা সম্পন্ন হয় এখন আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। নির্বাচনের আগে এখন সরকার কি সংস্কার করতে পারবে সেটা দেখার বিষয়। যেসব বিষয় ইতিমধ্যে ঐক্যমত হয়েছে সেসব বিষয়ে সংস্কার হতে পারে, আর যেগুলো ঐক্যমত হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সংস্কার কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। জনগণের ম্যান্ডেট কি? আপনারা ক্ষমতা আসলে ম্যান্ডেট না, এটা বিশ্বাস করি না। আমরা গণভোটে বিশ্বাস করি। অতি জরুরি কোনো বিষয় হলে গণভোট দেওয়া হবে। নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর ফিরে না আসে সেই চেষ্টাই করে যাচ্ছে। সেটা সফল হবে একমাত্র দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে। তো এই কথার অর্থ কি? যে দ্রুত নির্বাচন না দিলে বিএনপি আবার রাজপথে নামবে, মারামারি করবে। মির্জা ফখরুল তো বলছেন আরেকটা 5 আগস্ট ঘটাতে চায়। অতএব বিএনপির চরিত্র, লক্ষ্য, উদ্দেশ্য এটা আমরা বুঝে গেছি। তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। রাজনীতিবিদদের জনগণের কাছে বারবার যেতে হবে। সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। আরো ওই ছোট ছোট দলের এরা উপস্থিত ছিলেন। তো বিএনপির বক্তব্য কিন্তু আমাদের ক্লিয়ার। বিএনপি ছোট ছোট দলগুলোকে ডেকে এখন ভুল বোঝানোর চেষ্টা করছে, সরকারের বিরুদ্ধে নেয়ার চেষ্টা করছে, সরকারকে হুমকি ধামকি দিচ্ছে, রাজপথে নামার কথা বলছে। কেউ বিভ্রান্ত হবেন না, জনগণ ডক্টর ইউনূসের পক্ষে আছে। মানে এখন বিষয়টা এভাবে দাঁড়িয়েছে যে বিএনপি যা বলছে সব দলগুলোকে ম্যানেজ করে ভুলভাল বুঝিয়ে তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে, ডক্টর ইউনূসকে হটাতে যাচ্ছে। আর আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সুদখোর, কত কিছু। বিএনপির লোকজনও 2 দিন পর দেখবেন যে ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দিচ্ছে। তো দর্শক, অতএব আমাদের আগামীর লড়াইটা হবে ডক্টর ইউনূসকে রক্ষার লড়াই। ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে এবং আমরা আগে এক ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছি, এবার লড়তে হবে আরেক ফ্যাসিস্ট এবং চাঁদাবাজের বিরুদ্ধে এবং ক্ষমতা দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে। নামকাওয়াস্তে নির্বাচন দিয়ে ফাঁক ফোকরে ক্ষমতা দখল করতে চায়। অতএব আগামী দিনে আমাদের লড়াই ডক্টর ইউনূসের পক্ষের লড়াই। ডক্টর ইউনূসকে রক্ষা করতে হবে, নইলে দেশ ধ্বংস হয়ে যাবে। আবারও আওয়ামী খপ্পরে পড়বে। সমন্বয়কদের ধরে ধরে তারপর ফাঁসি দেওয়া হবে। সমন্বয়কদের